প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ তোমাদের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব, সেটা হলো সেট ও ফাংশন। খুবই গুরুত্বপূর্ণ। সেট ও ফাংশন অধ্যায় থেকে তোমাদের একটি প্রশ্ন আসে, সেটা প্রত্যেক পরীক্ষাতেই আসে। সেট ফাংশন খুবই গুরুত্বপূর্ণ। সেট ফাংশন এর মধ্যে তোমাদের কিছু জিনিস, অবশ্যই বেসিক কিছু জিনিস জানতে হবে। সেট কি, সেট কত প্রকার, কি কি সেটের উপাদানগুলো সম্পর্কে তোমাদের জানা দরকার। ঠিক আছে, সেটের মধ্যে কতগুলো সেট আছে: সসীম সেট, অসীম সেট, ফাঁকা সেট, উপসেট, সার্বিক সেট, কমপ্লিমেন্ট সেট। এখানে আজ আমি তোমাদের এত বিস্তারিত করব না আলোচনা। তোমাদের অনুশীলনী 2.1-এর 31 পৃষ্ঠা দেখো, 4 নং সমস্যাটি আমি তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। এখানে নিম্নলিখিত ক্ষেত্রে সার্বিক সেটের মান দেওয়া আছে এ, বি, সি, 3টা সেট দেওয়া আছে। নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করতে বলছে ক থেকে গ পর্যন্ত। এখানে প্রথম দুটি যে প্রমাণ করতে বলছে, এটা আসলে প্রমাণটা হলো একটা সূত্র, দামার্গানের সূত্র। তোমরা হয়তো শুনে আসছো অষ্টম শ্রেণীর বইয়ে। এই সূত্রটি আমরা প্রমাণ করে সত্যতা যাচাই করে দেখাবো। আমি তোমাদের ভিডিওটা সংক্ষিপ্ত হওয়ার জন্য আমি মানগুলো আগে লিখে রেখেছি। তোমাদের দেখো, ক নং বামপক্ষ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এখানে আমি যে পড়লাম, এখানে ইউনিয়ন, এটা হলো ইউনিয়ন, আর এই চিহ্নটা ড্যাশ বলবা না, এটা হলো সেটের ভাষায় কমপ্লিমেন্ট। এখানে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এখানে ইউনিয়ন, ইউনিয়ন জিনিসটার সাথে তোমরা যদি পরিচিত না হয়ে থাকো, তাহলে আমি তোমাদের বলি ইউনিয়ন সেটের ক্ষেত্রে ইউনিয়ন কিভাবে ব্যবহার করা হয়। সার্বিক ইউনিয়ন সেটটা তোমার সার্বিক সেটের মধ্যে দুই বা ততোধিক উপাদানের মধ্যে সবগুলো উপাদান নিয়ে ইউনিয়ন সেট গঠিত হয়। আর ইন্টারসেকশন হলো আর সার্বিক সেটে থেকে অন্য দুই বা ততোধিক সেটের মধ্যে যে সাধারণ উপাদান থাকে সেটা নিয়ে আমরা ইন্টারসেকশন সেট গঠন করি। আর কমপ্লিমেন্ট হলো সার্বিক সেট এবং অন্য একটা সেটের মধ্যে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো বাদ দিয়ে যেটা সার্বিক সেটের উপাদান অবশিষ্ট থাকে সেটাই হলো কমপ্লিমেন্ট। আচ্ছা, ঠিক আছে, এই অঙ্কটা করতে পারলে তোমরা ইউনিয়ন, ইন্টারসেকশন এবং কমপ্লিমেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। চলো আজ সূত্রটি আমরা প্রমাণ করার চেষ্টা করি। এখানে প্রথমে দেওয়া আছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এখন আমি প্রথমে এ ইউনিয়ন বি এর মান বের করব। এ ইউনিয়ন বি কিভাবে বের করব? দেখো, এর মান দেওয়া আছে 1, 1, 3, 5, ইউনিয়ন বি সমান হলো 2, 4, 6। এখন ইউনিয়ন আমি বলেছি যে ইউনিয়ন হলো দুটি সেটের দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান এবং সকল উপাদান নিয়ে ইউনিয়ন সেট গঠিত হয়। তাহলে 1, 2, 3, 4, 5, 6 সবগুলো উপাদান নিয়ে আমার ইউনিয়ন সেট গঠিত হলো। এখন আমার প্রমাণে চাইছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এখন কমপ্লিমেন্ট বাম পক্ষ আমরা প্রমাণ করব। বাম পক্ষ সমান এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সার্বিক সেট। এটা হলো ইউ হলো সার্বিক সেট, ইউ এ ইউনিয়ন বি। এই কমপ্লিমেন্ট এটাকে আমরা এভাবে লিখতে পারি, ইউনিয়ন সার্বিক সেট বাই এ ইউনিয়ন বি। এখন সার্বিক সেটের উপাদানগুলো আমরা লিখি 1, 2, 3, 4, 5, 6, 7। এখন এ ইউনিয়ন বি, এখানে আমরা কি পেয়েছি? 1, 2, 3, 4, 5, 6। এখন তাহলে কমপ্লিমেন্টের ক্ষেত্রে কি হবে? এখানে আমি বলেছি যে এই সার্বিক সেট এবং এই সেটটার মধ্যে সার্বিক সেটের কোনো উপাদান যদি বাকি থাকে এই সেটের সাথে নাই। দেখো 7 এখানে নেই, তাহলে এই 7 হলো কমপ্লিমেন্ট। 7, শুধু 7 কমপ্লিমেন্ট। বাম পক্ষ 7 উপাদান পেলাম। এখন দেখো ডান পক্ষ আমরা এই পাশে করব। ডান পক্ষে করার আগে দেখো
ডান পক্ষ কি আছে? ডান পক্ষ আছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে এ কমপ্লিমেন্ট সমান কিভাবে বের করব? সার্বিক সেট থেকে। সার্বিক সেট থেকে আমরা এ সেটের উপাদানটা বাদ দিব। তাহলে সার্বিক সেট কি আছে? 1 2 3 4 5 6 7। আর এ সেটের উপাদান হলো 1 3 5। এখানে 1 3 5 যদি বাদ দিই তাহলে থাকবে 2 4 6 7। আর বি কমপ্লিমেন্ট সমান হবে সার্বিক সেট আর হলো বি সার্বিক সেটের মধ্যে আছে 1 2 3 4 5 6 7। আর বি মধ্যে আছে 2 4 6। এখন 2 4 6 এখান থেকে বাদ দেই। 2 4 6 বাদ দিলে থাকতেছে 1 3 5 7। তাহলে সুতরাং এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্টের মধ্যে পেলাম কি 2 4 6 7। ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মধ্যে পেয়েছি 1 3 5 7। আমি পূর্বেই বলে নিয়েছি ইন্টারসেকশন হলো এই দুটি উপাদানের মধ্যে যে সাধারণ উপাদানটা আছে সেটা নিয়ে ইন্টারসেকশন সেট গঠিত হয়। এখানে 2 4 6 7, এখানে আছে 1 3 7 5 7। এখানে 7 হলো সাধারণ উপাদান। তাহলে এই সাধারণ উপাদানটা হলো 7। ইন্টারসেকশনের ক্ষেত্রে এই খালি ঘরে লিখব 7। দেখো আমার বাম পক্ষ 7, ডান পক্ষ সমান 7। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। সুতরাং এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। সত্যতা যাচাই করা হলো। তাহলে আমার মানে এটা যে আমি প্রমাণ করতে পেরেছি সেটাই আমি লিখে দিলাম, সত্যতা যাচাই করা হলো। ঠিক একইভাবে আমরা খ নং সমস্যাটাও সমাধান করতে পারি। দেখো আমি এই মানগুলো ঠিক এইভাবেই লিখে দিব। খ নং সমস্যার ক্ষেত্রে আমরা লিখব দেখো খ নং আছে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট সমান বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। এখানে দামারগানের সূত্রের সময় দুইটাই এ বি দিয়ে দেওয়া আছে, এখানে এ বির জায়গায় বি সি দিছে, কোনো সমস্যা নাই। একইভাবে আমার সূত্রটা প্রমাণ করতে পারবো। দেখো এখানে প্রথমে বি ইন্টারসেকশন সি মান বের করব। বি ইন্টারসেকশন সি কিভাবে বের করব? বি এর মান 2 4 6, ইন্টারসেকশন সি সমান হলো 3 4 5 6 7। আমি কোন সমস্যার মধ্যে আমি দেখেছি ইন্টারসেকশনে কিভাবে নির্ণয় করতে হয় সেট। এখানে 2 4 6, এখানে 4 6 সাধারণ উপাদান, 4 6 এখানেও আছে, তাহলে আমরা লিখব 4 6। এখন বাম পক্ষ সমান বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। এখানে এই কমপ্লিমেন্ট থাকলে আমরা কি করব? সার্বিক সেট থেকে বি ইন্টারসেকশন সি। এখন সার্বিক সেটের মান হলো 1 থেকে 7 পর্যন্ত, 2 3 4 5 6 7। আর বি ইন্টারসেকশন সি এর মান পেয়েছে কি 4 6। তাহলে
কমপ্লিমেন্টের আমরা সূত্রটা কি, এখানে যে 4 6 আছে এই সার্বিক সেটের থেকে 4 6 বাদ দেওয়ার পরে যে উপাদানগুলো থাকবে সবগুলোই আমার কমপ্লিমেন্টে আনতে হবে। দেখো 1 2 3 5 7, বাম পক্ষ সমান এটা। এখন ডান পক্ষ আমরা করব। দেখো ডান পক্ষ আমার জায়গা স্বল্পতার জন্য আমি সাইডে করছি, তোমরা খাতার নিচে নিচে লিখবে, ঠিক আছে। এখন ডান পক্ষে কি আছে, বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। এখানে দেখো বি কমপ্লিমেন্টের মান আমি কিভাবে বের করব, সার্বিক সেট বি। এখন সার্বিক সেটে 1 2 3 4 5 6 7, বি এর মান দেওয়া আছে 2 4 6। এখন এই 2 4 6 এখান থেকে বাদ দিয়ে দিই, বাদ দিলে কি থাকে 1 3 5 7। আর সি কমপ্লিমেন্ট সমান ইউ সার্বিক সেট সি। এখানে 1 2 3 4 5 6 7, আর সি এর মান হলো 3 4 5 6 7। এখানে দেখো 1 1 আর 2 এই দুটি বাদ দিয়ে আর বাকি সবগুলো এখানে আছে সি এর উপাদান। সুতরাং তাহলে বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি সমান কি পেলাম, এখানে 1 3 5 7 ইউনিয়ন সি কমপ্লিমেন্ট পেয়েছি 1 2। ইউনিয়নের সময় আমি বলেছি যে দুটির যে উপাদান আছে সবগুলোই আমার এই সেটের মধ্যে আসবে, ইউনিয়ন সেটের মধ্যে কোনো উপাদান এলিমেন্ট আমার বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। তাহলে আমার লিখতে হবে 1 2 3 5 7, ঠিক আছে। এখন দেখো এখানে বাম পক্ষে আমি কি পেলাম 1 2 3 5 7, এখানেও পেলাম 1 2 3 5 7। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। সুতরাং বি ইউনিয়ন ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট সমান বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। সত্যতা যাচাই করা হলো। আশা করি তোমরা এই দুটি প্রমাণ বুঝতে পেরেছ। বাকি দুটি প্রমাণ আমি পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট করে রাখবে। তোমাদের একটি লাইক কমেন্ট আমার ভিডিও করার উৎসাহ উদ্দীপনা দ্বিগুণ বাড়িয়ে দিবে। আমার পেজটি যদি তোমাদের ভালো লাগে ফলো দিয়ে রাখবে, আর ইউটিউব চ্যানেল থেকে যদি তোমরা ভিডিওটি দেখে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা দেখতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ সবাইকে।